বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল আজ। না ফেরার দেশে চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার এই মহাপ্রয়াণে কেবল একটি দল নয়, বরং গোটা দেশ আজ এক গভীর শোকের সাগরে নিমজ্জিত। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে দেশবাসীর উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী বার্তা প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন, এই দেশের মাটি এবং মানুষই ছিল খালেদা জিয়ার প্রকৃত পরিবার, তার সত্তা এবং তার সমগ্র অস্তিত্ব। একজন নারী, মুক্তিযোদ্ধার স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কিংবা বয়োজ্যেষ্ঠ নাগরিক, কোনো পরিচয়কে তোয়াক্কা করা হয়নি খালেদা জিয়ার বেলায়, বরং তার জীবনের পরতে পরতে নেমে এসেছে অমানবিক রাজনৈতিক নির্যাতন। কখনো বাড়ি থেকে বের করে দিয়ে, কখনো বা জনমানবহীন জেলখানায় বন্দি করে বেগম জিয়ার সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের গল্প শোনাচ্ছেন মাকসুদুল নবী। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। একজন গৃহবধূ থেকে দেশের নেতা, যাত্রাটা খুব কঠিন। রাজনীতির দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এরপর আরও 2 বার, মোট 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক অপূরণীয়। পূর্ব থেকে পশ্চিম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিশ্ব নেতারা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন চীন, পাকিস্তান, যুক্তরাজ্য, ইরান সহ জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। আপনারা জানেন, দেশবাসী আজ সারা দেশেই শোকের ছায়া পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিএনপির গুলশান কার্যালয়ে এসেছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে। বেগম খালেদা জিয়া অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আমরা চেয়েছিলাম, মহান আল্লাহর কাছে আমরা দোয়াও জানিয়েছিলাম যাতে তিনি এবারও সুস্থ হয়ে ওঠেন, কারণ বাংলাদেশ যেই সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যেই গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে নতুন করে, এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে ওনাকে অনেক প্রয়োজন ছিল, ওনার উপস্থিতি। বাংলাদেশের আপসহীন নেত্রী, লাখো মানুষের হৃদয়ে থাকা একজন মানুষ বেগম খালেদা জিয়া, সে আর নেই। এই ক্লান্তি সময়ে বেগম খালেদা জিয়ার মতো মানুষ খুবই প্রয়োজন ছিল। আল্লাহর ডাকে অবশেষে চলে গেলেন। ইতিমধ্যেই কিছু সংখ্যক মানুষ তাকে নিয়ে যে মন্তব্য করছেন যে শেখ হাসিনার জন্যই তার জীবনটা এভাবে চলে যেতে হলো। তাকে একের পর এক ইঞ্জেকশন পুশ করে রেখেছিল শেখ হাসিনা, আর সেই শেখ পরিবারের জন্যই আজকে শহীদ জিয়া রহমান পরিবারের এই অবস্থা। খালেদা জিয়ার উপর যেভাবে অমানবিক নির্যাতন করেছিল সেই মাফিয়া খুনি শেখ হাসিনা, আজকে তার একটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও চীন একাত্র করে গেল। বিশ্ব নেতারা খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন। তাদের নিজস্ব চেম্বারে সে বেগম খালেদা জিয়ার ছবি টানিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন যে এমন একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি, বাংলাদেশে আর কখনোই আসবে না। ইতিমধ্যে তারেক রহমানের একটি পোস্ট যেখানে সারা বিশ্বকে কাঁদিয়ে দিয়েছে। অল্প বয়সে বাবাকে হারিয়েছি, বোঝার মতো বয়স হলে ভাইকে হারিয়েছি, এখন আমার মাও চলে গেল, আমার বলতে আর কেউ রইল না। আর খালেদা জিয়ার পরিবার ছিল সারা বাংলাদেশের মানুষ। আমি এখন একা হয়ে গেছি।
এমন একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, যেখানে একটি ভিডিওতে দেখা গেছে যে তারেক রহমান এমনভাবে বসে রয়েছেন তার মা ছাড়া আর পৃথিবীতে আর কেউ ছিল না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে, কিভাবে শেখ হাসিনা খালেদা জিয়াকে ধ্বংস করলো। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেগম জিয়ার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। সেই অবস্থা করেছি, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। এমন করে তাকে বোধহয় বাংলাদেশ কাঁদতে দেখেনি আর কোনোদিন। যেদিন তাকে টেনে হিঁচড়ে ঘর ছাড়া করেছিল শেখ হাসিনা সরকার, তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের সেই বাড়িতে জমা ছিল বেগম খালেদা জিয়ার স্বামী সন্তানদের 44 বছরের কত শত স্মৃতিময় গল্প। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। 2010 সালের 13 নভেম্বর প্রতিহিংসার রাজনীতির এক ভয়াল দিন হয়ে এসেছিল এই নারীর জীবনে, যিনি একজন রাষ্ট্রপতি ও বীরুত্তমের স্ত্রী। এমন একজন ব্যক্তিত্বকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ি থেকে বের করে দিয়েছিল অত্যন্ত তাচ্ছিল্য ভরে। মইনুল রোডের বাড়ি থেকে উৎখাতের পর খালেদা জিয়া উঠেছিলেন গুলশানের ফিরোজায়, কিন্তু সেখানেও নিত্য নতুন কায়দায় চলে নিপীড়ন। 2013 সালের 29 ডিসেম্বর বালু ভর্তি 5টি ট্রাক দিয়ে টানা 4 দিন ব্যারিকেড তৈরি করা হয় ওই বাসার সামনে। বালুর ট্রাকের নির্মম ঘটনার পরের অধ্যায়ে যোগ হয় পিপার স্প্রের গল্প। 2014 সালের 5 জানুয়ারি গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় পিপার স্প্রে করে আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় বেগম জিয়া সহ অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি অবরুদ্ধ নয়? আমাকে কি অবরুদ্ধ করা হয়নি? শেষ তো সেখানেই নয়, খালেদা জিয়াকে নিঃসঙ্গ রাখার আয়োজনে কমতি হয়নি কখনো। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের এক জনমানবহীন পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয় 2 বছরেরও বেশি। 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে টানা 25 মাস রোগ শোকের এক বিভীষিকাময় জীবন পার করেন সেখানে। করোনাকালের সুবাদে ওই কঠিন সময়ে কিছুটা বিরতি পান খালেদা জিয়া। 2020 সালে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও গুলশানের ফিরোজায় তিনি ছিলেন কার্যত গৃহবন্দী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্যাতনে কেবল শেখ হাসিনাই নয়, সিদ্ধহস্ত ছিল 11 ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারও। সংসদ এলাকার সাব জেলে কেটেছে 1 বছরের বন্দি জীবন। প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনের পরতে পরতে ঘটে যাওয়া সকল অমানবিক গল্পের ইতি টানলেন বেগম খালেদা জিয়া। বাংলার বুকে রেখে গেলেন এক আপোষহীনতার পাণ্ডুলিপি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। স্মরণ করা হচ্ছে প্রয়াত নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস। আমার সঙ্গে কাজ করাটা কি একজন হিন্দু বলে তার অপরাধ হয়ে গেল, যার জন্য তার চাকরিটাকে খেয়ে ফেলতে হবে? এরকম তো আমরা করিনি আমাদের সময় কখনো। বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। সেখানে খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান নরেন্দ্র মোদী। লিখেছেন, এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি সর্বশক্তিমান তার পরিবারকে দিন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ
বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান, সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। পোস্টে 2015 সালে ঢাকায় দুই নেতার সাক্ষাতের দুটো ছবি পোস্ট করেন নরেন্দ্র মোদী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোক বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। এই কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, বন্ধু বান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গে আছেন তিনি। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক বার্তা এসেছে চীন থেকেও। শোক বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তার নেতৃত্ব রেখেছে বিশেষ ভূমিকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারত, পাকিস্তান সহ বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম। সবগুলো প্রতিবেদনেই খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস গভীর শ্রদ্ধা ভরে তুলে ধরা হয়েছে।